রেডি হয়ে গেছি। এইবার চলো সবাই মিলে চলে যাবো ঘুরতে। এটা হচ্ছে শনিবার দিন সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে ঘুরতে। আর ঘোরা মানে তো একটা অন্য ধরনের আনন্দ মনে আর কি বলবো, যাকে পুরো একদম আনন্দের আত্মহারা। তো সবাই মিলে এই দিনটা আমি ঠিক করলাম যে শনিবার দিনে চলো সবাই মিলে ঘুরে আসি। অনেকদিন ঘুরতে বেরোনো হয়নি, তো সেই জন্যে বেরিয়ে পড়লাম। আর শিলং থেকে একটু দূরে গেলেই মানে চেরাপুঞ্জির পথের দিকে গেলেই নানান ধরনের ফলস। তো তোমাদের তো আমার ভিডিওতে আগে আমি শেয়ার করে দিয়েছিলাম হচ্ছে সেভেন সিস্টার ফলস। তো এখন সেভেন সিস্টার ফলসটা গেছিলাম। তো সেভেন সিস্টার ফলসটা যতবারই যাই বেশিরভাগ সময় দেখেছি একদম কুয়াশায় আচ্ছন্ন থাকে, প্রায় দেখাই যায় না। রোদ উঠলে তখন অনেকক্ষণ ওয়েট করার পর দেখা যায়। তো অনেকের সাথে মনে এরকম হয়। তো অনেক টুরিস্টে এখানে দাঁড়িয়েছিল আজকের দিনটাতে, সবাই দেখে বলতে অনেকক্ষণ ধরে দেখার পরেও আমি কিছু দেখতে পেলাম না। তারপরে এগিয়ে গেলাম। তো সেভেন সিস্টার ফলস তো আমি এর আগেও দেখে নিয়েছি। তো চলো এর আগের দিকে এগোনো যাক। আজকে দারুণ একটা জায়গায় গেছিলাম, তো সেই জায়গাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর রাস্তাটা যেন তো পুরো একদম মেঘ পুরো একদম রাস্তার উপর দিয়ে যাচ্ছে, আর আমরা তার মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম একটা সুন্দর দৃশ্য মন পড়ে যাচ্ছে। সত্যি কথা বলতে ক্যামেরায় কতটা ধরা দিচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার এত ভালো লাগছে কি বলবো। আমার বর্ষা বলছে চোখ দিয়ে দেখ এসব বন্ধ কর, কিন্তু না, চোখ দিয়ে দেখলেও তো হবে, সঙ্গে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাকে বানাতেই হবে। তো সেই জন্যে পুরো গ্রিন গ্রিন আর রাস্তায় বেরিয়ে না এত ভালো লাগে। আর পাহাড় না ছোট থেকেই আমার খুব প্রিয়, তো সেই জন্য পাহাড়ের দিকে এগোলে আমার মনটা একদম খুশিতে ভরে ওঠে। তো চলো এবার এগোনো যাক। এরপর দেখো আমরা চলে যাবো ঠিক এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার দেখতে হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের মানে ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ। পুরো একদম সোনালি উজ্জ্বল ঝকমক করছে। ওই যে আমরা বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি, ওই যে একদম যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে বাংলাদেশ। তো সেটাই দেখলাম, বাংলাদেশকে তো সরাসরি আমরা দেখলাম। বর্ডার অনেক সবসময় প্রায় দেখে থাকি, যখনই যাই কখনো যেখানে বাংলাদেশের বর্ডার দিয়ে আমরা পাশ দিয়ে যেতে বর্ডারটাই দেখতে পাই, কিন্তু বাংলাদেশের ভেতরে ওই দিকটা আমি কোনোদিন দেখিনি। তো এই প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তো তারপরে চলো এরপর যাচ্ছি আমরা হচ্ছে কিমরেন ফলের দিকে। তো এত সুন্দর লাগলো। আর আমি না অনেক ভিডিও দেখেছিলাম ইউটিউবে এই ফলসটার, কিমরেন ফলসটা। তো আজকে সরাসরি দেখে এত ভালো লাগলো যে কি বলবো। কিমরেন ফলসে যাওয়ার আগে আমরা গেছিলাম হচ্ছে আর্ক ব্রিজটা। এটা হচ্ছে আর্ক ব্রিজ। এই ব্রিজটা না সত্যি করছে নড়ছিল, আর আমার মেয়ে সেটা দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল আর কাঁদছিল, মাম্মা এই ব্রিজটা নড়ছে। আর এই দিকে দেখো, এই যে ভিডিওটা দেখছো এটা আমার ছেলেকে দিয়ে করিয়েছে। আর ছেলে পুরো ওলট পালট করে চারটে মোটামুটি ভাবে করেছে, ও গাড়ির ভিতর দিয়েই ভিডিওটা করেছিল। তারপরে দেখো এই জায়গাটা দেখো, সবাই মিলে আমরা একসাথে দাঁড়িয়ে এই জায়গাটায় আর ব্রিজের মধ্যে আমরা একটুখানি ভিডিও টিডিও করলাম। তারপরে নিচে যাবো। চলো এই নিচটা না পুরো একদম ডগির মতো, আমার তো বলতে পারো এই জায়গাটাকে মিনি ডগিও বলতে পারো। তো এরপর আমরা নিচে গেলাম, নিচে গিয়ে অনেক ভিডিও টিডিও করলাম, কিন্তু এখান থেকে বোটিংও করারও ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের কাছে সময় ছিল না, তো সেই জন্য আমরা বোটিংটা করতে পারিনি। আর এই ছেলে এখানে গাড়িতেই বসে আছে, বলছিল নামবে না, তো সেই জন্য গাড়িতেই ছিল আর আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল। তারপরে আমরা আস্তে আস্তে সবাই মিলে নিচে নিয়ে এলাম। আর তখন ছেলে বলছে মাম্মা আমার পায়ে ব্যথা পেয়েছে। বলতে এই ব্রিজটা নামতে গিয়ে ও পায়ে ব্যথা করছে, জানি না অন্যান্য জায়গাগুলো যখন যাবো সেখানে তো অনেক সিঁড়ি আছে, কী করে ভাঙবো সেটাও মাঝে মাঝে মনে হয়। আর শিলংয়ে থাকি মানে তো শিলংয়ে চাপ্পা চাপ্পা আমাদেরকে পুরো দেখে নিতে হবে, এরকমই মানসিক কথা আর কি মনের মধ্যে বেঁধে নিয়েছি। তো দেখা যাক কতদূর কি করা যায়। ছোট বাচ্চাদের নিয়ে যেখানে যেখানে যাওয়া যেতে পারে সেইটুখানি জায়গা থেকে আমরা যেতে পারি, নয় যে তাদেরকে জোর করে আমরা কঠিন রাস্তা পথে নিয়ে যেতে পারবো। তো দেখো এখানকার ভিউটা খুব দারুণ লাগছে। মজা হলো এখানে এসে। শুধু বোটিংটাই সত্যি কথা বাদ হয়ে গেল, তার ওই একটাই কারণ যে সময় খুবই কম ছিল। তো প্রচুর ভিডিও বানিয়েছি, প্রচুর ফটো তুলেছি, আর তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করতেই হবে। তো সেই জন্য আর
আমি বানানোর চেষ্টা করলাম, জানি না কেন হচ্ছিল না। তারপরে আমি এটা একটা ছোটো ছোটো ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পাবে। আর এটা আমি বড় ব্লগের মধ্যে তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর দেখো লাগছে। আর কারা কারা কিমডেম ফলসে এসছো অবশ্যই জানিও। মনোমুগ্ধ করা একটা প্রাকৃতিক দৃশ্য, দারুণ জায়গাটা। আর শিলং এসছো আর কিমডেম ফলসে আসুন, এটা কিন্তু হতেই পারে না। এখানে কিন্তু অবশ্যই আসো। আর এখন বর্ষার মধ্যে জলটা অনেক বেড়ে গেছে, এরপর বর্ষা বাড়লে আরও জল বাড়ে নাকি, একদম পুরো জল একদম রাস্তার উপরে ছিটকে চলে আসে। তো সেই ভিডিওটাও আমি দেখেছিলাম, তো সেই জন্য আমার এত মজা হয়েছে, এখানটায় এসে খুব ভালো লেগেছে। তারপরে দেখো চলে এলাম হচ্ছে, অনেকক্ষণ সকাল থেকে বেরোনো হয়েছে, তো প্রায় সন্ধ্যের দিকে আমরা চলে এলাম জিভাতে। জিভাতে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে এই যে সাইকেলিং করছিল ছেলে মেয়ে সবাই মিলে, তো একটু মজা করে তারপরে বাড়ির পথে ফিরে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই অনেক অনেক লাইক করতে পারো, শেয়ার করতে পারো, তোমাদের ইচ্ছা হলে শেয়ার করতে পারো, তাহলে অন্যান্যরা এই ভিডিওটা দেখতে পাবে। আর এই সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো কেউ যদি যেতে চায়, তাহলে আগে থেকে একটা ছোটোখাটো একটা আইডিয়া পেয়ে যাবে। তারপরে দেখো এই যে এখানে মানে স্টাইলে একটা ঝুড়ি রয়েছে, বর্ষার দিনে এই ঝুড়িগুলোতে করে সবাই